আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন পুরা চকে, মানে কেউ মাঠও বলে, একদম ধানে ধানে ভরপুর। এই যে সবুজ আর সবুজ। তো এগুলি বৃষ্টির পানি, আমাদের এখানে তো বর্ষা হয় নাই। বৃষ্টির পানিতে এই ধানগুলি হয়ে যাবে। এই সিজনে ধান হওয়ার একটাই লাভ, যে ড্রিপের পানি দিতে হয় না। কারণ ড্রিপের পানি দিলে তো ধানের আবার আরেকটা ভাগ চলে যায়, পানির ভাগ। আর এখন যাদের ধান হইব তারা মনে করেন যে লাভবান। শুধু একটু সার দিতে হয়, যত্ন করতে হয়, এইটাই। কোনো পানির সমস্যা নাই, বৃষ্টির পানিতেই এই ধান হয়। সব ক্ষেতেই আছে কম বেশি ধান। আবার কোনো ক্ষেতে ধান বুনেও নাই, ওই যে ইরি ধান কাটছে সে থেকেই আবার ধান হইব। তো সেইগুলি অনেক ধান হয়ে যাব। এটা হলো বোনাস বোনাস ধান। আর এই যে অনেকগুলি ছাগল। আজকে আবার পরিবেশটা ভালো আছে, ওয়েদারটা যে একদম বাতাস, আবার একদম কড়া রোদও না, রোদ আছে, মিষ্টি মিষ্টি রোদ, বৃষ্টি নাই। তো এই ছাগলগুলি এতক্ষণ রোদে ঘাস খাইছে, তো এবার এই তাল গাছতলা হলো ছেঁকা। তো এখানে এসে জিরাইতেছে, গরম লাগছে, গরম আছে, অনেক গরম। ওই যে এক আপা ছাতি নিয়ে দাঁড়ায় রয়েছে, তারই ছাগলগুলি। এই যে আমাদের পাশেই বাড়ির এই সাইডেই। তো একজন সাথে থাকতে হয় ছাগলের সাথে, কারণ হইল যে চকে দিয়ে মাঠ দিয়ে যে কুকুরগুলি আছে না, দৌড়ায়। অনেক সময় লোকজন না থাকলে ছাগল ঝুঁকিতে পড়ে, মানে ছাগলের মাইরা ফেলানোর চান্স থাকে। কারণ কুকুরে যেটা ধরে সেটা তো আর কমে ছাড়ে না, এইটাই হলো বিষয়। এই জন্য সবসময় যারা ছাগল মানে এইভাবে রাখতে আসে, দেখেন কতগুলি ছাগল। ওই যে একজন দাঁড়ায় রয়েছে, সবসময় এমনি দাঁড়ায় থাকে, 2-4 ঘন্টা থাকে, ঘাস খায়, তারপরে বাড়িতে নিয়ে যায়। তো আমাদেরও ছাগলের ঘর কমপ্লিট হয়েছে আজকে অনেক দিন যাবতই, কিন্তু আমরা এখনও ছাগল উঠাই সারতে পারিনি। আর আমার এক বোন বিদেশ থেকে ছাগলের জন্য, একটা ছাগলের জন্য কিছু টাকা পাঠাইছে, যে একটা ছাগল কিনে আমি জানি পালি। তো সেই বোনের এই বাংলাদেশে বাড়ি হলো সিলেট। তো এখনও সেই ছাগলটাও কিনতে পারিনি। একটা ছাগল তো আর কেনা যায় না, আমরা ঘর উঠাইছি অন্তত 10টা বা 15টা ছাগল কিনবো। তো ওই আশায় থেকে থেকে এখনও আমার ওই একটা ছাগলই কিনা হয় নাই। দেখি যদি বেশি কিনতে না পারি, এক বোন তো আমার একটা ছাগল কেনার টাকা দিছে, হয়তো আর একটা আমি নিজে কিনা 2টা ছাগল হয়তো পালতে পারবো। দেখি সামনে আশা আছে যে 2টা দিয়ে শুরু করি, অল্প দিয়ে শুরু করলেই আল্লাহ বরকত দিলে ওইখান থেকেই হইব ইনশাল্লাহ। এই ক্ষেতে ধান কত ভালো হয়েছে, একদম সবুজ আর সবুজ, অনেক সুন্দর ধান হয়েছে। এগুলো হলো আমন, এগুলো আবার আমন ছিটাইছে। 5 কেজি আমন ছিটাইলে এই এত ধান, এই মাথা দেয় সেই মাথা। এই যে এখানে চিরা রোদ্রে দিছে, এটা হলো লাল চিরা, আমন ধানের। এই চিরাটা খাইতে স্বাদ বেশি। ওই মায়েরা সময়তে অল্প কটা ভিজায় খায় খিদা লাগলে, মানে টিফিন টাইম আর কি। এই যে বসে রয়েছে। তো এটা তো আমাদের অফিস রুম, এখনও তেমনভাবে গুছায় উঠতে পারিনি। আর একটা বিষয় বলি, ওই রুমে ঢুকলাম কেন, এই যে আবারও আমরা দেখাই, একবার দেখাইছি এক ভিডিওতে, আমরা পুরোটাই দেখাইছি, কিন্তু অনেক সময় আছে কি অনেকেই দেখে না।
ভিডিও যারা পিছনেরগুলি না দেখে তারা অনেক রকম মন্তব্য করে। এই যে দেখেন আমাদের যে আইপিএস, আমাদের এখানে এই যে বৃদ্ধাশ্রমের আইপিএস এই যে চলতেছে। তো এই আইপিএসটায় অনেকগুলি ফ্যান চলে, প্রায় 10টা লাইট, 5-6টা ফ্যান এক চোটে চলে, মানে 3-4 ঘন্টা কারেন্ট না থাকলেও চলে। মানে নতুন লাগাইছে এখন তো আরও বেশি চলে, আস্তে আস্তে পুরান হইলে সেটার একটুই হয়ে যায়। তো আইপিএসটা দেখালাম এই কারণে, এই যে আইপিএসের লাইন তো ওই সাইড থেকেই দিয়ে দিছে, মানে এখান দিছি আমরা, এটা নিরাপদ, কারণ এখানে লোকজন বেশি থাকে না, আসে না কেউ এখানে, এই জন্য আইপিএসের সিস্টেমটা আমরা এই সাইডে দিছি এক কোনায়। আর এই যে এটা হলো ব্যাটারিটার একটা মিস্ত্রিদের একটা বাক্স বানাইয়ে ব্যাটারিটা ভিতরে দেওয়া হয়েছে। আর এই যে মেশিনটা উপরে চলতেছে। তো কারেন্ট তো এখন অনেক কম থাকে, 1 ঘন্টা কারেন্ট থাকে, 1 ঘন্টা থাকে না। 24 ঘন্টার খুব হলে 12 ঘন্টা থাকে, 12 ঘন্টা থাকে না। তো এই 12 ঘন্টায় তো এই আইপিএসটা ব্যাকআপ দেয়। তো ভালো আছে আলহামদুলিল্লাহ। মায়েরা 10 জন আছে, তারা কারেন্ট গেলেও অত একটা কষ্ট হয় না, কারণ বাতাস আছে, ফ্যানও চলে, আবার আল্লাহর তো দেওয়া শান্তির বাতাস এখানে লাগে। তো এটা বললাম কেন, হয়তো পিছনের ভিডিও দেখে নাই অনেকেই, কমেন্টে আসে যে ভাইদের কাছ থেকে এটা ওটা চান, বিদেশ থেকে আইপিএস পাঠায়, আইপিএসের টাকা পাঠায়, সেটা দিয়ে বাড়িতে আইপিএস লাগাইছেন নিয়ে, আর মায়েরা বারান্দায় বসে কষ্ট করে ভাত খায়। বলেন তো এটা কেমন একটা কথা? আমি তো সব সময় বলি সব ভিডিওতে, আমার জন্য আমি কিচ্ছু চাই না। আমি যে কষ্ট খাটনি করলাম আমাদের এই বৃদ্ধাশ্রম দিয়ে, আমার বয়সে আমি এত খাটিনি, এত খাটনি করলাম, কিন্তু শুধু কি একটু যে আমিও গরিব মানুষ, গরিব মানুষের জন্য আমার মায়া লাগে। যদি কিছু করতে পারি এই জীবনে, শেষ বয়সে এসেও যদি কিছু করতে পারি তাদের জন্য খাটনি করে হলেও, হয়তো আমাদের অনেক টাকা পয়সা নাই, অনেক কিছু টাকা পয়সা দিয়ে করতে পারবো না, কিন্তু খাটনি তো করতেছি, প্রচুর খাটনি করতেছি, আমিও বিথির বাবাও। তো আইপিএসটা দেখাইলাম যেই ঘরে লাগানো হয়েছে, যখনই কারেন্ট যায় মায়েরা অনেক শান্তিতে থাকে। ঠিক না গো মা? আইপিএসটা চলে না অনেক ভালো, অনেকগুলি ফ্যান চলে, অনেকগুলি লাইট জ্বলে, আর 1 ঘন্টা কারেন্ট থাকে, 1 ঘন্টা থাকে না। তাহলে এই বিষয়টাই যে শেয়ার করলাম, যে মানুষ কি ধারণা করে, তারা কেমন মানুষ। এই যে এখনো কারেন্ট নাই, এই যে ফ্যান চলতেছে দেখেন। তো এখন তো সবাই কিছু কিছু বারান্দায় বসে রয়েছে, কেউ গোসল করতে গেছে, একজন এক সাইডে। কারণ দিনের বেলা ওই যে কেউ কাপড় চোপড় ধুইছে, মেলতেছে। এই যে আয়সার মা আয়সারে গোসল করে ঘুমানাইছে, এই যে ওইটা না একটু নামাই দাও কম্বলটা, নাইলেও ঘাইমে যাইব। ভাড়া দিলে একটু নিচে দিবা, অত উপরে দিলে ঘাইমে গেলে আবার কিন্তু ঘামের থেকে আবার ঠান্ডা লাগবে। আয়সা এখন ভালো আছে, কয়েকদিন একটু অসুস্থ ভাব ছিল, তো ডাক্তার দেখাইছি, ওষুধ আনছি, পরেই ওষুধ খাওয়ানোর পরও ঘুমায়। মানে কি ওই যে শরীরে যে ভাবি উঠছিল ওই যন্ত্রণাটা কমছে, এখন কান্নাকাটি কম করে ঘুমায়। আর এই যে আয়সার মা ওরে গোসল করে ঘুমানাইল। আর কালকে পাঠাইছিলাম, আমাদের এখান দিয়েই তো যাওয়া যায় চোখ দিয়ে, কালকে ছেলেরে দেখাইছে, ভালো আছে না? ছেলে ভালো আছে আলহামদুলিল্লাহ। আয়সার মা কালকে বিকালে যায় দেখাইছে, ভালো আছে। তো এই পর্যন্ত তো আমাদের বেডই করা হয়েছে। আর এই সাইডে আমরা এই যে জিনিসপত্র রাখছি, হাঁড়ি পাতিল, পেঁয়াজ, আলু, তারপরে এই যে হাঁসের খাবার, অনেক ধান আর গম, এগুলি সব এখান দিয়ে রাখছি। এখন সবাই বাইরে দেখে, এই যে এখানে শুধু আয়সা ঘুমাইতেছে, এই যে একটা ফ্যান চলতেছে, আইপিএসে চলতেছে। এগুলো বিষয় দেখাইলাম, কারণ অনেকে অনেক রকম কথা বলে, তো মন খারাপ হয়ে যায় যে কিরে এগুলি কি বলে, এত খাটতেছি, খাটতে মনে করেন যে মনে হয় কয়লা হয়ে গেছি, এত খাটনি করতেছি, তারপর যদি মানুষ এরকম উল্টাপাল্টা বলে তাহলে কেমন লাগে। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ফুল গাছগুলো আমাদের দারুণ হয়েছে। আল্লাহ দিয়েছে যে ফুল গাছই লাগাইছি, ফল গাছ লাগাইছি, সবগুলি গাছ ভালো হয়েছে, আল্লাহর একটা রহমত।
এটা হলো বিষয়। কিন্তু যখন দেখি যে ভিডিও ছাড়ার সাথে সাথে উল্টাপাল্টা কমেন্ট আসে, মানে মানুষ যে খারাপ কমেন্টগুলি দেয় এগুলি দেখে খুব খারাপ লাগে। যে আজকে প্রায় কতগুলি দিন আমরা প্রচণ্ড খাটনি করলাম বা করতেও আছি, আর আল্লাহ বাঁচায় রাখলে করব, শরীরটা ভালো থাকলে। আল্লাহ জানি শরীরটা ভালো রাখে আমাদের। তো এটাই সবার কাছে কামনা করি, জানি আমাদের সুস্থ রাখে আল্লাহ, মানে আমরা খাটতে পারি। একটা প্রতিষ্ঠানের পিছনে অনেক খাটনি, সকাল হইলে শুরু হয় রাত 12টা পর্যন্ত, এইটা সেটা ওইটা সেটা কাজ করতেই হয়। এই যে আমাদের খারকুন পাতা, এই শাকগুলি অনেক সুন্দর মাশাআল্লাহ হয়েছে, এখন ভর্তা খাওয়া যাব। আর এই যে মাঝে মাঝে ছোট ছোট ফুল গাছ লাগানো আছে। দুবলা ফুল কত সুন্দর ফুটছে। চেষ্টা করি সব শাক সবজিগুলি যে যতটুকু পারি ততটুকু লাগানোর চেষ্টা। এখনও কত আমাদের এখনও পুরোটা মানে দাঁড় করে সারতে পারিনি, নতুন তো সব। এই যে দেখেন এখান থেকে কত শাক, দেখে টাটকা টাটকা কলমি শাক, এগুলো একদম দেশাল শাক হয়েছে। এগুলি তুলতে হবে, তুললে সেচি শাক কলমি শাক দিয়ে রান্না করা যাবে। আর আমাদের বাড়িতে, আমাদের আগের ভিডিওতে যারা দেখছেন, আমার বাড়িতে যে আইপিএস আছে এটা 10 বছর আগে লাগানো হয়েছে। তো একটা 10 বছরের আইপিএস এখনও সার্ভিস দেয় আমাদের বাড়িতে। রাতের বেলা 4টা রুমে 4টা ফ্যান চলে। দিনের বেলা হয়তো আমরা বাইরে থাকি, বন্ধ থাকে ফ্যান, কিন্তু রাতের বেলা 4টা ফ্যান চলে। আর হইলো বাইরে 4টা লাইট জ্বলে। তাইলে এগুলি সব আমার এই পুরানো আইপিএসটায় সার্ভিস দিতেছে। তো আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে না, 10 বছর একটা আইপিএসের বয়স, কিন্তু একইভাবে সার্ভিস দিতেছে। আর এখন ইদানিং আইপিএসের কথা উঠাতেই আমি অনেকবার বলছি, অনেক ভিডিওতে বলছি আইপিএসের কথা। কেন বলছি? মায়েদের জন্য বলছি। এই যে দেখেন দিনের বেলা যে আমি থাকি, এখানে আমরা থাকি 2টা মানুষ, আমরা কিন্তু ফ্যানের নিচে বসে থাকতে পারি না, আমাদের কাজ আছে, সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আইপিএসটা কাদের জন্য? মায়েদের শান্তির জন্য। দিন হোক রাত হোক তারা ফ্যানের নিচে থাকে। আর বারান্দায় বসে খাওয়াই, এই কথাটা যে বলছে, বারান্দা গ্রামের বাড়ি খোলামেলা জায়গায় বসে খাইতে মানুষ অনেক পছন্দ করে, যেমন উঠানে, বারান্দায়। আর হলো এটা তো আমাদের চক সাইডে বৃদ্ধাশ্রমটা, এই জন্য বাতাসও থাকে। তো মায়েরাই খুশি হয় যে বারান্দায় বসে খাইলে আমাকে সবচেয়ে ভালো লাগে। তো ঘরে কোন সময় খাওয়া হয়? ওইটা হলো রাতের বেলা। রাতের বেলা তো আর বারান্দায় বসে সম্ভব না খাওয়া, এই জন্যে বারান্দায় খাওয়াটা বেশি দেখানো হয় বা খায়ও। তো এটা নাকি বলে যে নিজেদের বাড়ি ভাইয়ের কাছ থেকে আইপিএস চাই না, ভাইদের কাছ থেকে বাড়িতে আইপিএস লাগায় মায়েদের গরমে খাইতে দেয়, বারান্দায় বসায় খাওয়ায়, এই কথা বলে। তাই বলি মানুষ আসলে কত ধরনের, ভালো কাজ দেখলে সবাই ভালো লাগে না। যে একটা খারাপ ভাষা একটা কথা আছে, ভালো কাজ দেখলে অনেকের চুলকায়, সেরকম। যাই হোক, আল্লাহ তার হেদায়েত দান করুক। আর খারাপ কমেন্ট যারা লেখে সবাই হেদায়েত দান করুক। আর যে ভাই বোনেরা আমাদের পাশে আছে, ভালো কথা বলে, উৎসাহিত করে, মানে আমাদের যে ভালো কাজে যে একটা আগ্রহ থাকে, তাদের কমেন্ট দেখলে আরও আগ্রহ বাড়ে। যে খাটনি করি, এই যে 2 দিন আসি নেই পুকুর পাড়ে, শশাগুলি পাইকে গেছে, এগুলো আর খাওয়ার জো নাই। তো যারা সারাক্ষণ এত কাজে ব্যস্ত থাকে, তাদের নিয়ে যদি এরকম খারাপ কথা বলে, তাদের কেমন লাগে? অনেকে বলে আপনাদের টাকা নেই, আপনারা বৃদ্ধাশ্রম দিচ্ছেন কেন? যারা আমাদের ভিডিও আগে থেকে দেখছেন তারা তো জানেনি আমরা আমাদের এই গ্রাম, পাশের গ্রাম, তার পাশের গ্রাম, আমাদের ভিডিওর মাধ্যমে বিদেশ থেকে অনেক ভাই বোনেরা ঘর দরজা করে দিছে, কারো মুদি দোকান করে দিছে, কারো ছাগল কিনে দিছে, এরকম অনেক অসহায় মানুষের, কারো সবজির ব্যবসা যেন করে খাইতে পারে তার জন্য টাকা দিছে। তারপরে আমাদের গ্রামে জান্নাতের মারে এক আপু প্রত্যেক মাসে নিয়মিত টাকা দেয়। তো যে যেখান থেকে 5 টাকা দেখ, তাও আমরা ভিডিওতে দেখাই, বলি। আর যদি কেউ বলে যে এটা বলতে হইব না, এটা গোপন দান, এই কাজটা করে ফেলাইন, হয়তো তখন আমরা ওইটা বলি না, কারণ সে মানা করছে, তার গোপন দান। তা যারা দেয়
এই দানের ভাগিদার, মানে যারা দান করে তারা সবের ভাগিদার তো তারা। আর আমরা যতটুকু খাটাখাটনি করতেছি সেটা আল্লাহ আমাদের হয়তো ভালো পুরস্কার দিব, ভালো কাজের ভালো পুরস্কার আল্লাহ দেয়, এটা সবাই জানেন। তো অনুরোধ রইল, ভিডিও যারাই দেখেন, পিছনের ভিডিও দেখেন নাই কিছু না, খারাপ মন্তব্য করেন না আমাদের নামে। দেখলে খুব কষ্ট হয়, কারো মনে আঘাত দেওয়া ভালো না, এভাবে আঘাত দিবেন না। তো দেখাইলাম আমাদের পরিস্থিতি বাড়ির। এই যে ছোট্ট গাছ কি সুন্দর মরিচ ধরে রয়েছে। তো দেখেন এটা একটা আল্লাহর রহমত, যে গাছই যেখানে হাত দিয়ে লাগাই অনেক সুন্দর হয়। তো এটা তো আল্লাহর রহমত। তো এটা আপনাদের বোঝা উচিত যে একটা মানুষের যে আমরা যে প্রতিষ্ঠানটা দিছি এটা আল্লাহ চাইছে বিদায় হয়েছে। আল্লাহ না চাইলে কিন্তু কিচ্ছু হয় না। আল্লাহ না চাইলে আমি যে এই যে পুকুর পাড়ে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতেছি, আল্লাহ যদি না চায় যে আমি ওই যে বাড়ির ভিতরে যাইতে পারবো না, তাহলে এটা কিন্তু সবার ক্ষেত্রেই আল্লাহ চাইছে বিধায় এই ভালো কাজে আমরা শরীক হইতে পারছি, মানে আল্লাহ দান করছে আমাদের। তো যারা আমাদের ভালোবাসেন তারা ভিডিওটা দেখে ভালো কথাই বললেন, মন্দ কথা বললে খারাপ লাগে অনেক। আমাদের এখানে কোনো স্বার্থ নাই। স্বার্থ কি, এই যে ভিডিওটা করতেছি, এই যে দেখেন মরিচ দুইটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ লাল হয়ে গেছে। আমরা যে ভিডিওটা করি, হ্যাঁ, এই ইউটিউবে যে চ্যানেল আছে আমাদের দুইটা, এখান থেকে আমাদের টাকা আসে, এটা তো সবাই জানেন। তো মানুষ কারো না কারো কিছু না কিছু করে তো খাইতে হইব। তো আমরা যে এই যে সব ভাই বোনেরা টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রম চালাইতেছে, যে আপনারা ভাবতে পারেন তাদের উপরে 5 টাকা নির্ধারিত, আমরা তা না। 5 টাকাও কারো উপরে আমরা এই করি না, কারণ আমাদের একটা ইনকাম আছে। আমরা ফ্যামিলিতে মাত্র 6 জন মানুষ, আমার 2 ছেলে, আমরা 2 জন, আর মা আর আব্বা। তো 6 জন মানুষের আহামরি লাখ টাকা লাগে না খাইতে, তাহলে কেন আপনারা এরকম কথা বলবেন? আর এই জমিটা রাখছি আমরা মাত্র হয়েছে 1.5 বছর। আমি অনেক ভিডিওতে বলছি আমরা 30 লাখ টাকা দিয়ে এই জমিটা রাখছি, আমাদের সর্বোচ্চ টাকা দিয়ে, মানে সঞ্চয় দিয়ে। পরবর্তীতে যে ইউটিউবে টাকা আসে, আমি সেই টাকাটাও এখানে কম বেশি প্রত্যেক মাসে ইনভেস্ট করে ফেলাই, কারণ আমার এই যে ব্যক্তিগত কিছু কাজ, এই যে ঘরটা উঠাইছি, তারপরে যে কিছু হাঁস অনেক বাড়াইয়ে কিনছি, মানে কেনার কথা ছিল কম, কিন্তু এত দূরে থেকে আনছি দেখে বাড়াই আনছি। ব্যক্তিগতভাবেও তো আমার প্রত্যেক মাস এইটুক থেকে টাকা এখানে ঢুকে যায়। তো আমাদের এই যে বুড়া গাছে অনেক বেগুন খাওয়াইলো, মানে অনেক বেগুন ধরছে। পুরানো চালে ভাতে বলে মানুষ বলে, সেটাই হয়েছে। মাশাআল্লাহ এখনও বেগুন আছে প্রত্যেকটা গাছে গাছে। এই গাছের বয়স তো প্রায় ধরেন বছর হয়ে গেল। তো 1 বছর ভইরা যে বেগুন তুলতেছি বা খাইতেছি, আল্লাহ খাওয়াইছে ভালোই। এই যে এই চালাটা ভইরা বেগুন গাছ। আমরা বেগুন আর অনেক প্রায় 7-8 মাস হয়েছে আমরা বেগুন কিনা খাই না, এই গাছের বেগুনই খাই। 2 দিন পর পর তুললেই অনেক হয়। এই যে দেখেন এখনও কত বেগুন গাছে, আবার 3-4 দিন ধরে তুলি না, তো গাছ ভর্তি বেগুন আছে। তো যাই হোক, অনেক কথা বললাম। আসলে ওই যে হাড় ভাঙা খাটনি যারে বলে না, সত্যি কথা যা আছে আপনাদের সাথে শেয়ার করলাম। হাড় ভাঙা খাটনি, মানে দেখেন আমি যে আজকে কথা বলতেছি, আমার কথাটা পুরো মানে আমার শ্বাসকষ্টটা একটু হইতেছে। কারণ হলো এটাই, আমার আরও 5 বছর আগে থেকে হাড়ের সমস্যা। মাঝে মধ্যে বেশি খাটনি হয়ে গেলে শ্বাসকষ্টটা একটু বাড়ে। তার মধ্যে ওষুধ খাই, হাড়ের ওষুধ খাইতেছি 5 বছর ধরে। যখন বেশি খাটাখাটনি হয়ে যায় বা কোথাও যাই, জার্নি হয়ে যায় বেশি, তখন এই যে আমার মানে হাড়ের সমস্যাটাই একটা, মানে শ্বাসকষ্টটা বাড়ে। তো এই অবস্থায় আছি। তার মধ্যে যদি কেউ বদনাম করে, সে যেই হোক, তাহলে মনটা খুবই খারাপ হয়ে যায়। তখন মনে হয় কি যে এই যে আমরা ভালো কাজ করতেছি, এর পিছনে এত মানুষ কেন এইটা সেটা বলে? তারাও একটু ভালো কাজ করে দেখুক না। ভালো কাজে কি আনন্দ, যেমন আনন্দ তেমন কষ্টও আছে। যে কোনো একটা সফলতা এমনি এমনি আসে না, মানুষের অনেক কষ্ট করতে হয়।
আমরা এত খাটতেছি, তবে বলবেন আপনাদের কি স্বার্থ? আমাদের স্বার্থ, আমাদের 2টা চ্যানেল চলে, আমরা ভিডিও করি, 2টা চ্যানেলে ভিডিও দেই। তো এই যে শাক সবজি এগুলি উপকারও হয়, আমাদের বেশিরভাগ উপকার হয়। আমরা বাড়ির জিনিস বুইনা খাইতেছি, আবার চ্যানেলে ইউটিউবে দেখাইতেছি, একজনকে দেখে আরেকজন উৎসাহিত হইব। যে মহিলারাও তো আজকাল কেন আগে থেকেই পিছায় নাই, কিন্তু আগের মানুষের অনেক ভুল ধারণা ছিল মহিলারা অনেক কিছু করতে পারে না, কিন্তু মহিলারা যদি চায় তাহলে অনেক কিছু করতে পারে। শুধু দিতে হইব শ্রম, খাটনি দেখে ভয় পেলে হইব না। যেমন আমি ভয় পাইনি, আজকে এতগুলি বছর ধরে আমি খাটনিরে ভয় পাইনি। রাত আর দিন নাই, যে যেভাবে খাটতে বলে বাড়িতে, যে এখন আমরা এটা খাবো, আমরা ওইটা খাবো, সেটাই আমি রান্না করছি আগে থেকেই। যে যেরকম খাবার খায় তার জন্য আমি সেরকমই রান্না করে আসছি। আমি খাটনি দেখে কখনো ভয় পাইনি। তো আল্লাহ আমারে ভালো রাখছে। তো এখন একটু অসুস্থতা হইল, যে হাড়ের সমস্যাটা, এইটাই অসুস্থতা। তাও আল্লাহ ভালো রাখছে। যেভাবে 5 বছর আগে হাড়ের সমস্যাটা ধরা পড়ছিল, সেরকম তো কিছুই নাই, এখন অনেক ভালো আছি। হাঁসগুলি দেখেন কত সুন্দর গোসল করতেছে, ভালোই লাগে দেখলে, শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, জানি নজর না লাগে কারো, যেমন নিজের নজরও নিজে লাগে। আমার খুব ভালো লাগে দেখে, এই জন্য আমি মাশাল্লাহ বলি সবসময়। তো বন্ধুরা, এই যে এখানে তো কাজ করতেছে আপনার বিশুর বাবা, যে এগুলি দেওয়া, ওই যে হাঁসের অনেক জায়গায় 2-3টা দেওয়া হয়েছে, মাছাল বানায় দিতেছে। হাঁস ওই যে কি সুন্দর মাছালে উঠে বসে গেছে। তো ওই যে মাছাল বানাই না দিলে আসে তো খারানোর জায়গা নাই, সাইডে জায়গা কম, মানে শুকনা জায়গা পাইতেছে না। দিন ভরে তো আর পাইতে ডুবাইয়ের বানলা, এলে মাছাল বানাই দিতেছি। মাছাল কালকে 2টা বানাই বানছি, আজকে আবার এই যে বাকি আরো 2টা দিয়ে বানান যায় কিনা। তো হইলো হাঁসের হইলো একটা ব্যাপার হয়েছে, মানে আমাদের 3টা হাঁস ক্ষতি হয়ে গেছে। 3টা ক্ষতি হয়েছে কেমনে, যে ওই আমরা আনছি তো আজকে কয়দিন, 12 দিন না, 10-12 দিন হয়েছে। তো বলে দিছে 4 মাসের সময় ভ্যাকসিন দিছে। তো এখন হাঁসের বয়স 5 মাস, 5 মাস আবার হয়েছে, মানে ডিমের উপরে আসছে সবই। তো সপ্তাহের হিসাব আর কি। তো সপ্তাহের হিসাব যদি করি আমরা, তারপরে 20-22 মাসের উপরে হয়ে গেছে বয়স আর কি। তো পরে ওই যে হাঁসের যে ডাক্তার আর কি, পশু পাখির যে ডাক্তার, হাঁস মুরগির ডাক্তার, ওনারে আনছিলাম, দেখে গেছে। উনি এসে দেখলো, দেখে পরে পরিবেশ সব পর্যবেক্ষণ করলো। পরে বললো যে এটা ভ্যাকসিন আছে 2টা, আরো এই 2টা ভ্যাকসিন কমপ্লিট করে দিলে আপনারা নিরাপদ, মানে হাঁস নিরাপদে থাকবো এবং ডিমের উপরে এসে সারবো। পরে ডিমের উপরে আসছে ওরাই কাছাকাছি। তো এই যে 3টা হাঁস কি হয়েছে, মানে সমস্যা হয়েছে, পাও মানে রোলা হয়ে গেছে, মানে হাঁটতে পারে না, পাও বাঁকা হয়ে গেছে। তো এই পাও বাঁকা হয়ে গেছে, এটা শরীরে কোনো সমস্যা না হাঁসের, কিন্তু এই পাও বাঁকা হইলে এটা আর সারে না, ও হাঁটতেও পারে না, খাবারও খায় না। তো এই জন্য ওই 3টা হাঁস হইলো জব করে রাখা হয়েছে। হ্যাঁ, তো এই 3টা হাঁসের ক্ষতি হয়ে গেল। আর এই 3টা হাঁস যখন বানাইছি, মানে যে মাংস বানায় বলে, তখন দেখছি অনেক ডিম, বুঝছো না, অনেক ছড়া হয়েছে ডিমের। তার মানে খুব হইলে আর 15 দিন বা 10 দিন গেলে ডিম পাড়া শুরু হইবে। 3টা হাঁস পুরো ক্ষতি হয়ে গেল। যাই হোক, 3টা হাঁস তো ক্ষতি হয়েছে, এখন আমরা ডাক্তার দেখে গেছে, কালকে ভ্যাকসিন দিবার আসবো না সকালে, টাকা টাকা দিয়ে দিয়েছি ওষুধ। ওই তো তাহলে কালকে সুযোগ পরে আবার 5 মাসের কোর্স পুরো হইব। মানে আর কয়েকদিন আগে এখন আর কি তোমার 2টা ভ্যাকসিন আছে আর কি, ডাক্তার যেটা বললো। একটা দেওয়া লাগবো এই এখন দিব একটা, আর 6 মাসে, আর 15 দিন পর একটা দিব। এই 6 মাসে করবো। হ্যাঁ, মানে এই 2টা ভ্যাকসিন দেওয়ার পরে পুরোপুরি কমপ্লিট থাকবো, মানে নিরাপদে থাকবো, আর অসুস্থ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায়
সুস্থ তো থাকবো, আমরা চেষ্টা করতেছি যতটুকু রাখা যায়। তো যাই হোক, আমি তো অনেক কিছুই মানে শেয়ার করলাম আপনাদের সাথে। মনে কষ্ট হইলে দুঃখ হইলে যা আর কি মানুষ বলে, রাগ করে, রাগ হোক দুঃখ হোক, একটা যে মানে একটাই কথাও বলে ফেলায়। যদি কেউ কোনো কষ্ট পান ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি সবাইকে বলি নেই, যারা খারাপ কমেন্ট লেখে তাদের বলছি আল্লাহ জানি তাদের হেদায়েত দান করে, ভালো কাজে জানি তারা শরীক হতে পারে, ঠিক না? হুম। ভিডিওটা আর বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।